আমরা এই যে বিয়ের সাথে নিছি, আমাদের আর কোনো রাস্তা নাই। এখন আমরা বাড়িতে থাকতে পারি না, বাড়িতে থাকলেও বানাদার এসে বসে থাকে। কতদিন বলা যায় যে আমরা আমরা দিব 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 দিচ্ছি। থাকতো তাইলে আমি ছোট বাচ্চা নিয়ে এখানে ঢাকা আজকে 7-8 দিন হয়ে যাইতেছে, তাহলে তো আমি ঢাকা আসতাম না, আমার যদি পরিবারের অবস্থা সচলই থাকতো। আর এই চাকরিতেও ঢুকার কোনো প্রয়োজন ছিল না। আমাদের অবস্থা খুবই দুর্বল, এবং অবস্থা দুর্বল দেখে এখানে আসা। এখন পর্যন্ত একটা মেয়ে মানুষ কতটা কষ্টের পরে চাকরিতে যায়, একটা মেয়ে সেই বুঝে কতটা কষ্টের পরে চাকরিতে জয়েন করে, চাকরির খোঁজ খবর নেয়। চাকরিটা নেওয়া নাকি আমাদের অপরাধ ছিল। আজকে 16টা মাস হয়ে গেল, আমাদের কোনো বেতনের কোনো সুরাহা হচ্ছে না। আমরা আর কতদিন অপেক্ষা করবো? এমডি স্যার এসে বলে যে তোমরা চলে যাও, সামনের মাসে হবে। প্রতিটা বার এভাবে আজকে 16 মাস হইলো, আমাদের কোনো পদক্ষেপ নিল না এখন পর্যন্ত। এখন আমরা কোন আশা ভরসা নিয়ে যাব? কিন্তু স্যার বলছিল আমরা চলে যেতাম। এখন আমরা বাড়িতে থাকতে পারি না, বাড়িতে থাকলেও বানাদার এসে বসে থাকে। কতদিন বলা যায় যে আমরা আমরা দিব 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 দিচ্ছি, আমরা কতদিন তাদেরকে করে রাখবো? এখন আমাদের আর কোনো রাস্তা নাই। আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছি যে এটা ইতিহাস হয়ে থাকবে। আমরা এই যে বিয়ের সাথে নিছি, আমাদের আর কোনো রাস্তা নাই। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি এখানে, আমাদের আর কোনো রাস্তা নাই। আমরা রাস্তা থেকে উঠে আসছি, আজকে রাস্তায়, আজকে 7-8 দিন হইলো রাস্তায় অবস্থান করতেছি। আমরা কতটা কষ্টের পরে এখানে আসছি আমরা বইলে বুঝাইতে পারবো না। একটা মানুষ চাকরি নেওয়ার 1 মাস যায় না, চাকরি নেওয়ার পরে 1টা মাস যায় না এই বেতনে। আমাদের 16,700 টাকা বেতন পাই আমরা, কিন্তু যে জায়গায় 1টা মাস যায় না, আজকে 16টা মাস কিভাবে পার করি আমরা? আমাদের চোখের পানি দেখলে বুঝবেন যে কষ্ট হচ্ছে, কিন্তু ভিতরের যে কতটা কষ্ট এটা আমরা বুঝাইতে পারবো না, বইলে বোঝানোর ভাষা আমাদের নাই।